হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ডিমের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য 6টা ডিম এখানে একটু নুন দিয়ে একটু হার্ড বয়েল করে নেব। আর এখানে নিয়েছি 2টো আলু। আলুটা আমি চোকলা সমেতই দেখো এরকমভাবে কেটে নিয়েছি, যেভাবে মাছে দেওয়া হয় সেরকমভাবে। আর এখানে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ কলি। এছাড়া লাগছে আমার 2 ইঞ্চি আদা, 2টো পেঁয়াজ লাগছে আমার, আর লাগছে 7-8 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, যেরকম তোমরা ঝাল খাবে সেরকম। তো দেখো ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি, একটু হার্ড বয়েলই করে নিয়েছি। এতে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন আমি মাখিয়ে নিচ্ছি, আর ডিমে একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব আমি একসাথে একটু ভাজা ভাজা করে নেব। আর পেঁয়াজটাও সাথে দিয়ে দিয়েছি। মিনিট 5-7 ভেজে নেব আমি, মিডিয়াম থেকেও একটু কম ফ্লেমে। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে একটা পেস্ট বানাবো। তো এবার ভাজতে ভাজতে মাঝখানে আমি দিয়ে দিলাম 2 চামচ গোটা সাদা জিরে। এটাও আমি সাথে ভেজে নেব। কোনো রকম কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছ তেল আমি অ্যাড করিনি, এইভাবেই শুকনো কড়াইতেই ভেজে নিতে হবে। একঘেয়ে ডিমের রেসিপির স্বাদ বদল করতে এভাবে একবার ডিমটা বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমি সব একসাথে ভেজে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 3 চামচ বড় চামচের সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে রাখা ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে ডিমটা ভেজে তারপরে তুলে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তো দেখো ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আলু যে আমি কেটে নিয়েছিলাম তার মধ্যে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আলুটাও একটু লাল করে ভেজে তুলে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নেব। আলুটার একটা জিনিস দেখো, আমি কিন্তু খোসা ছাড়াইনি, এইভাবেই দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো আলুগুলো যতক্ষণ লাল লাল ভাজা হচ্ছে আমি মশলাটাও তৈরি করে নেব। এবার আলুগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা সাদা জিরে, একটা তেজপাতা। মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি সমস্ত মশলাটা কষিয়ে নেব, আর কিছু গুঁড়ো মশলাও এতে অ্যাড করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আন্দাজ মতো নুন, 1 চামচ চিনি, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু এখানে লাল ঝাল যে লঙ্কাটা হয় সেটা কিন্তু দেইনি। তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে কিন্তু দিতে পারো। আমি রঙের জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তো এবার ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে উঠছে। তো দেখো মশলা থেকে কিন্তু খুব ভালো মতনই তেল ছেড়ে উঠেছে। এবার রুম টেম্পারেচারে রাখা টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম, এখানে বড় চামচে 2 চামচ নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। এবার আঁচ একদম কমিয়ে দিয়ে খুব তাড়াতাড়ি করে আমি মশলার সাথে কিন্তু দইটাকে মিশিয়ে নেব, নিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তারপর যখন এই মশলাটা থেকেও আবার তেল ছাড়বে তখন আমি অন্য যে সবজি সেটাই অ্যাড করব। তো দেখো খানিকক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিটা। এবার দিয়ে দেবো 2খানা টমেটো, ছোটো সাইজের 2টো টমেটো আমি 4 ভাগ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর একই সাথে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। সব দিয়ে একসাথে খুব ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নেব। মিনিট 7-8 ধরে মিডিয়াম ফ্লেমে এবার আমি কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে উঠছে। যেহেতু পেঁয়াজ কলিগুলো এখন দিয়েছি সেহেতু কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমের কিন্তু একটা অন্যরকম রেসিপি। তোমরা একবার ট্রাই করে দেখবে, তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এরকম যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে তখন আমি গ্রেভি যেরকম রাখবো সেই অনুপাতে জল দিয়ে দেবো। তো আমার দইয়ের যে বাটিটা ছিল সেই বাটি দিয়ে আমি জল দিয়ে দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেরকম জল দেবে। তো আমি ওই ছোটো দইয়ের বাটিতে 3 বাটি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেবো গ্রেভিটা, তারপরে আমি ডিমগুলো অ্যাড করব।
এটা তো আমার ছেলের খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। একবার ট্রাই করে নিশ্চয়ই দেখো। তো এবার একটু গ্রেভিটা ফুটতে দেবো। তো দেখো খুব ভালো করে গ্রেভিটা ফুটে ওঠার পর ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5-6 রান্না করে তারপরে নামিয়ে দেব। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো কিন্তু ভিডিও ঠিক মতন না দেখে করছো না, যার জন্য অনেক সময় কেটে যাচ্ছে। আর যখন কেটে যায় কিন্তু দুপক্ষ থেকেই কেটে যায়, এটা আমি নোটিস করে দেখেছি। একটু খেয়াল রেখো, সেভাবে তোমরা সাবস্ক্রাইব করো। তো দেখো 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।